হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের সফর সেরে উনি ঘরে আসলেন। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুয়ে আছেন। গায়ে খুব তাপ, বেশি পরিমাণে জ্বর, আওয়াজ করতেছেন, শ্বাস প্রশ্বাস নিতেছেন, আওয়াজ করতেছেন, এই পরিমাণ জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। মাতার পাশে বৈশাই মাথায় হাত বুলায় দিলেন, ফাতেমা তাপ বেশি উঠছে, তুমি কি কিছু খাইছো নাকি? না, কিছুই খাই নাই। যদি পারেন তাহলে আমার একটা ফল খাওয়ান। কি ফল? পারলে আমার একটা ডালিম খাওয়ান, আমার মনে ডালিম খাইতে মন চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে দেখেন, হ্যাঁ, এই পরিমাণ পয়সা ওনার পকেটে আছে, একটা ডালিম কিনতে পারবেন এক আলিনা। কয়টা কিনেন যাব? একটা কিনতে পারবেন। বিবির আবদার পূরণ করার জন্য 3 দিন সফর করে আসলেন। ফাতেমা তুই 3 দিন যাবত খুব কষ্ট করছেন, জ্বরে ভুগছে। চলে গেলেন বাজারে। বাজার থেকে গিয়ে এই ডালিম কিনে যখন ফিরে আসেন, আল্লাহ এবং ফেরেশতারা তখন আলোচনায়, রে ফেরেশতারা, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মতরা খুব দানের দিকে অগ্রসর, বিশেষ করে আল্লাহর নবীর সাহাবীরা দানের দিকে অগ্রসর। এমনি ফেরেশতারা বলেন, যার আছে সে অগ্রসর হয়, যার নাই সে কেমনে হইব? আল্লাহর নবীর সমস্ত উম্মতরা তো দাতা নয়, গরিবরা দাতা হইব কেমনে? এমনি আল্লাহ বলেন, ফেরেশতারা রে, পরীক্ষা করিয়া দেখিয়া লও, পরীক্ষা করিয়া দেখিয়া লও। ডালিম আনছেন কয়টা? একটা। একজন ফেরেশতা ফকিরের বেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আয়েশা দাঁড়াইছেন। সালাম দিয়া জিজ্ঞাসা করছেন, আলী, ও আলী, আমারে কিছু খাইতে দাও, 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন না যে আমার কাছে দেওয়ার মতো এমন কি আছে। আলী, আল্লাহর ওয়াস্তে দাও। যেই মাত্র আল্লাহর ওয়াস্তে বলছেন, আল্লাহর ওয়াস্তে শব্দটার ওজন অনেক বেশি। আল্লাহর ওয়াস্তে শব্দের অর্থ হইল আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য যদি না দেয়, দিবে কার জন্য? এর অর্থ যারা বুঝে না তারা এর মূল্য দেয় না। আল্লাহর ওয়াস্তে দাও। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর মহব্বতে যাদের দিল ভরপুর, আল্লাহর নাম শুনলে পরে আর অন্য কিছু মনে থাকে না। যেই মাত্র আল্লাহর নাম শুনে ফেলছেন, ফাতেমার কথা মনে নাই, হাসান হুসাইনের কথা মনে নাই, অবাবের কথা মনে নাই। ওনার পকেটে যে একটা ডালিম, এই ডালিমটা অর্ধেক ভাগ করে দিয়া দিছে, নাও তোমারে দিয়া দিলাম অর্ধেক, বাকি অর্ধেক ফাতেমার জন্য। ফকির এমন এক ফকির, অর্ধেক খায়া খুব মজা লাগছে, বাকি অর্ধেকটাও আল্লাহর রাস্তে দিলাও। বুঝতে পারছেন, আল্লাহর রাস্তে কইলি দিলাই। যেই মাত্র বাকি অর্ধেকটাও আল্লাহর জন্য চাইছেন, বাকিটাও দিয়া দিছে। ওনার কাছে টাকাই ছিল একটা আপেল, একটা ডালিম কিনার মতো পরিমাণ টাকা। এই এক ডালিমেই কিনছেন, এটাই দিয়া দিছেন। খালি হাতে বাসায় ফিরলেন, খালি হাতে। চিন্তা করে দেখেন, যদি আমাদের বর্তমান যেই সংসারগুলো আমরা নিয়ে চলতেছি, এই হালতের মধ্যে এমন হইলে অবস্থাটা কি দাঁড়াইতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত 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 3 দি
ডালিমটা দিয়ে যখন ঘরে আসলেন আয়েশা কাহিনী বললেন, রে ফাতেমা মনে কিছু নিও না, উপবাস একজন ক্ষুধার্ত মানুষ আমার কাছে চাইছে, হাত পেতেছে, আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি না করি কেমনে? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর ওয়াস্তে হাত বাড়াইলে এই হাত ফেরত দিবেন না। আল্লাহর মহব্বতে দিল ওরা আল্লাহর জন্য চাইছে, আমার আল্লাহর নাম নিয়ে চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলেন, ও স্বামী, আমি এই ডালিম খাইয়া যেই পরিমাণ খুশি হইতাম, এই ডালিম খাইয়া যেই পরিমাণ খুশি হইতাম, দান করে দেওয়ার কারণে এর চেয়ে বহুগুণ বেশি খুশি হইয়া গেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মানুষ জেনে রাখো, এই পৃথিবীর জমিনে কেউ ধনী হবে কেউ গরিব হবে এই বিচারে আমি দেখি না। আমি ফলাফল দিব অন্য বিচারে, কে ইমানদার আর কে নেক আমলদার। যে সমস্ত মানুষেরা ইমানদার এবং নেক আমলদার, এই দুনিয়ার জমিন থেকে যদি এই দুইটা গুণ নিয়ে বিদায় হইবার পরে, ইমানদার এবং নেক আমলদার এই দুইটা গুণ যে সমস্ত মানুষেরা নিয়ে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে যে হুজুর জেলখানাত নিতেছে, জেলখানা। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানো, জান্নাতের মেহমান হইতে রাজি আছি। কারা কারা যাইতাম জান্নাত, যাইতাম কারা কারা? আরে কমলির তলে ঢুকাইছি না, 8 টাকা গরম হয়েছে যারা দাঁড়ায় রয়েছে, যুবক বউ কামো লাগবো রে, কামো লাগবো, বস কামো লাগবো। জান্নাতের মেহমান বানাবেন বলছেন কে? দুনিয়াতে দেখছি কেউ কারোর বাড়ির মেহমান যদি হয় 3 দিনের বেশি থাকে না। জামাইও যদি শ্বশুর বাড়ি যায় আর 3 দিনের বেশি হয়ে যায়, সরাসরি শ্বশুর মেয়ে কিছু না কইলেও শাশুড়িরে গিয়ে কয়, এই বেটা চাইছে কি তাকে, ওটা চাইছে কি তা 3 দিন হয়েছে এখনো ভাই জানা গেলে। তিন দিনের বেশি মেহমানদারি ভাল লাগে না। তো আল্লাহ বলেন জান্নাতের মেহমান বানাবো ইমানদার আর নেক আমলদার। আল্লাহ মেহমান কেন বললেন? রাখবেন তো উনি চিরদিন। কতদিন? খালিদিনা ফিহা। মানুষ যেন এটা না ভাবে যে মেহমান যেহেতু বলছেন রাখবেন, মনে হয় অল্প দিন। এই জন্য পরের আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিলেন, তোমরা এটা ভাবিও না যে কিছুদিন থাকবা, না না, বহুদিন থাকবা। খালিদিনা ফিহা, থাকবা সেখানে চিরদিন। তাহলে চিরদিন রাখবেন, মেহমান কেন বললেন? মেহমান বলার কারণ হইল, কোন গরিব লোকের বাড়িতেও যদি মেহমান আসে, তার তৌফিক অনুযায়ী সকালবেলার নাস্তা করাইছে, দুপুরে মেহমান কি খাইব এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালার। মেহমান যেই বিছানায় ঘুমায়, উনি ঘুম থেকে উঠার পরে বিছানা বাস করার দায়িত্বটা মেহমানের না, বাড়িওয়ালার। মেহমান কি দিয়ে গোসল করবো, পানি করতে হবে,
এই চিন্তাটা মেহমানের না, পানির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব বাড়িওয়ালা। দুনিয়ার জমিনে তোমরা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চলতে পারো, কিন্তু নেককার একজন ইমানদার নেক আমল করনেওয়ালা জান্নাতের মেহমান হবে, সাধারণ ভাবিও না। এই মানুষ জান্নাতের ভিতরে থাকবে, কি খাইবে, কেমনে চলবে, তার মনের চাহিদা কি, এটা পূরণ করা আমি আল্লাহর দায়িত্ব। কারণ মেহমানদারি করব আমি আল্লাহ। প্রশ্ন জাগতে পারে, থাকবো সেখানে কতদিন? আল্লাহ তো বলেই দিলেন চিরদিন। এখন আমাদের যেই মনের অবস্থা, আমাদের মনের অবস্থা হলো এক জিনিসে বেশি দিন মন টিকে না। এক জায়গায় থাকতে থাকতে মন বোরিং লাগে, মনে হয় যে জায়গা চেঞ্জ করি। ঘরের কালার এক রং দেখতে দেখতে আর ভাল লাগে না, 5 বছর পরে বদলাইতাম মনে চায়। দুনিয়ার জমিনের এই নিয়ম আছে না নাই? জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে, জান্নাতের ভিতরে থাকবে চিরদিন। মানুষরে এটা ভাবিও না, এটা ভাবিও না যে জান্নাতের ভিতরে ঢুকলেও তোমার মন এমন হবে। চিরদিন জান্নাতের ভিতরে থাকলে কি অনীহা হবে না? জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, লা ইয়াবগুনা আনহা ইওয়ালা, লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকবে, জান্নাত দেখাই আল্লাহ এমন ভাবে জান্নাত বানায় রাখছেন, তোমার মন কোনদিন বের হতে চাইবে না। তোমার মন কোনদিনও বের হতে চাইবে না। এত উন্নত মানের করে আল্লাহ বানাইছে। মানুষের মাথার বুদ্ধি দিছেন কে? মানুষের এই বুদ্ধি দিয়ে, আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে যদি মানুষ ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার এত সুন্দর ডিজাইন করতে পারে, যিনি দিছেন উনি কত ডিজাইন করছেন। এই পৃথিবীতে আমরা যত গাছপালা দেখি, বৃক্ষলতা, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কি কোনো মিল আছে? অবশ্যই বেশ কম আছে। এই পাতার ডিজাইন করছেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার শব্দটার ব্যাখ্যা যদি করি, একটু ভেঙ্গে চুরে আলোচনা করি, এখানে একটা অধিবেশন দরকার। আবার আমলদার নিয়ে আলোচনা করলে আরেক অধিবেশন দরকার। গুণ তো দুইটা, ইমানদার আর আমল। আমল শব্দের অর্থ হইল কাজ। আমল শব্দের অর্থ কাজ। কেউ কেউ রে সর মারছে, এটাও একটা কাজ। আর কেউ কেউ রে ঠ্যাং টিপে দিছে, এটাও একটা কাজ। কোনটা হইছে নেক কাজ, কোনটা হইছে বদ কাজ। দুনিয়ার জমিন থেকে একটা মানুষ সফলতা অর্জন করে আখিরাতে যাবে যদি নেক কাজের পরিমাণ বেশি থাকে। মানব জীবনে নেক কাজ যত আছে, এর মধ্যে সর্বপ্রথম নেক কাজটা ঈমান আনার পরেই নামাজ। গুরুত্বপূর্ণ, ঈমান আনার পরে নামাজ। তবে এখানে একটা কথা আপনাদেরকে শোনায় রাখি, নেক কাজ বুঝতে গেলে আল্লাহর রাসূলের একজন সাহাবী নবীজির হাত ধরে ঈমান এনে মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরেই সে জিজ্ঞাসা করলো, ওগো নবীজি, আমি যে ঈমান আনলাম, আমার অতীতের সকল গুনাহ কি আল্লাহ মাফ করে দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, তুমি কালিমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ যদি গুনাহ মাফ করে থাকেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়ে গেলাম। এখন মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আমার কি কাজ?
আল্লাহর রাসূল বলেন তুমি এমন এক টাইমে ইসলাম গ্রহণ করেছ নামাজের ওয়াক্তটা অনেক দূর। নামাজের ওয়াক্ত যখন হবে আল্লাহর হুকুম সর্বপ্রথম হুকুম, তো নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি করব? যে জিহাদ করব। কি করো? আপনার আওয়াজ দুটো রয়েছে। জিহাদ। এখন বুঝতে হবে আমাদের জিহাদ কাকে বলে। তরবারি দিয়ে কূপ দেওয়ার নাম তো জিহাদ না, এটা কেতাল। জিহাদ শব্দের অর্থ প্রাণপণ চেষ্টা, অর্থাৎ মনে প্রাণে চেষ্টা। এই মনে প্রাণের চেষ্টা কি করা? যে আল্লাহর দ্বীনের সহযোগিতা করা, দ্বীন টিকিয়ে রাখার জন্য। আমি না থাকলাম, আমি তো থাকতাম না, তো আল্লাহর দ্বীন যেন থাকে। আপনাদের মুরব্বীরা নাই, তো যে কাম করে গেছেন দ্বীনের জন্য সেটা আছে। বুঝে আসতেছে আপনাদের? আমি তো একদিন থাকবই না, এমন একটা কাজ করতাম যে কাজটা থাকবে, ইসলাম থাকবে, ইসলাম ছিল, আছে, থাকবে। আমার দায়িত্ব আমি একজন ইমানদার হিসেবে ইসলামের খেদমত করা। যার তৌফিক যেই রকম হয়, যার যার হালত অনুযায়ী ইসলামের খেদমতের দিকে হাত বাড়ায় রাখা। সময় লাগলে সময় দেওয়া, শ্রম লাগলে শ্রম দেওয়া, কথা লাগলে কথা দেওয়া, এমনকি কোন সময় এই ইসলামের পক্ষে ঘাম জড়ানো লাগতে পারে, কোন সময় ইসলামের পক্ষে রক্ত জড়ানো লাগতে পারে। প্রথমে মনটা ভিতরে ঢুকাবেন যে ইসলামের পক্ষে রক্ত লাগলে রক্ত দিতে আমি প্রস্তুত, এইরকম মনোভাব ভিতরে আনতে হবে। নেক কাজের বদলা, গাছের ফল যেমন সব সমান না, নেক কাজের বদলাও সব সমান না। এমন গাছ আছে দেখবেন, গাছ লাগানোর পরে যখন সে ফলে, এই গাছের জীবনে একবারই ফল দেয়। গাছের জীবনে কয়বার? একবার। কোনছেন কি গাছ? কলা গাছ। আর এমন গাছও তো আছে, গাছ আছে যতদিন ফল দিব ততদিন। একবার ফল দিয়া শুকায় গেছি, এরপরে শাক সাইজে আবার দেয়। আমাদের নেক আমল গুলো যা আছে, এর মধ্যে এমন কিছু আমল আছে যেটাকে বলে সদকায়ে জারিয়া। আসমান থাকবে যতদিন, নেক চালু থাকবে ততদিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। যেই কাজটা আপনাদের মুরব্বিগণ করে গেছে, সদকায়ে জারিয়ার গাছ লাগায় গেছে। 42 বছর অতিক্রম হয়ে আজকে 43তম মাহফিল। এত বছর আগে যেই গাছ লাগায় গেছেন, মাদ্রাসা করার জন্য মিটিং দেখা হয় না। প্রথম মিটিং এ শুধু হাজির আছি, কিন্তু মাদ্রাসা দেখতে যাইতে পারছে না। খালি মিটিং এর দিন আছে, দোয়া কইছি, হ্যাঁ ইনশাআল্লাহ তুমি দয়া করো মাদ্রাসাটা হইতো ফককে আসে। উনিও সদকায়ে জারিয়ার বন্টন পাবে। কেউ কেউ এখানে আসেন সাহায্য করতে পারছে না, পিছনে বইয়া বইয়া মনে মনে করতে থাকলে, আল্লাহ আমার তো পয়সাও নাই, জায়গাও নাই। এই বাউন্ডারির ভিতরে যতটা জায়গা, আমার তো মনে হয় না যে একজনে দিছে। অবশ্যই একাধিক দাতা আছে, যার যার তৌফিক অনুযায়ী জায়গা দিচ্ছেন। কেউ জায়গা কিনে দিচ্ছেন, কেউ আবার অর্থ দিয়ে ঘর করে দিচ্ছেন। দান অনেকেই অনেক ভাবে করছে।
এমন মানুষও আছে গ্রামে যে ওর তো দিতাম পারছি না, জায়গা নাই টেহা নাই, কইত দিতাম। রাস্তা দিয়ে যাওনের সময় মাদ্রাসার যে মাটি কাটছি, এই মাটির সাক্কা কয়েকটা রাস্তা দিছি, আর সে দেখিয়া হিসাব করছে যে এই সাক্কাটা যদি খেত জায়গা লুকে ফেল, নবীর বাগানের মাটি, এই মাটিটা আমি তুলিয়ে দিতাম। বাগানের মাল, নবীর বাগান, মাদ্রাসার মাল হেফাজত করলাম। জাগাও দেওয়ার তৌফিক নাই, অর্থ দেওয়ার তৌফিক নাই, এই যে একটু শ্রম লাগায় দিল, সেও সদকায়ে জারিয়ার বন্টন পেয়ে যাবে। এমন এক গাছ লাগায় তৈরি গেছে মুরব্বীরা, সারা জীবন ভর জিন্দিগি ভর কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব পাইতে থাকবে। এখন কি সবটা, এটা একটু দেখি সবটা। কুরআনুল কারীম এমন এক কিতাবের নাম, কুরআনুল কারীম কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। অন্যান্য আসমানি কিতাব কোনটাই কালামুল্লাহ না, সব শুধু কিতাবুল্লাহ, শুধু কিতাবুল্লাহ। তৌরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, কিন্তু কুরআন কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। সবগুলো হলো আল্লাহর কিতাব, যেগুলো আল্লাহ লিখছেন, আল্লাহর হুকুমে যেগুলো লিখা হয়েছে। আর কালামুল্লাহ হলো এমন কিতাব যেটা আল্লাহর কথা লিখা হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের মর্যাদা এতটাই বাড়ায়া দিয়েছেন, কেউ যদি একটা হরফ শুধু তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তারে একটা নেকি দেন, কিন্তু এই নেকিটা অন্যান্য কাজের নেকির মতো না। কুরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে নেকি হয় একটাই, কিন্তু এই নেকি অন্যান্য নেকির সমান না। অন্যান্য নেকি 10টার সমান। কুরআন পড়ার বদৌলতে প্রতি হরফে যেই নেকি, অন্যান্য 10টা নেকির সমান এই একটা। এইখানে যারা পড়বে কি পরিমাণ তালেবে ইলম, এইখানে যতগুলো তালেবে ইলম পড়াশোনা করবে প্রত্যেকেই কুরআনুল কারীমের এক একটা হরফ পড়বে 10টা করে নেকি পাইবে, এক একটা হরফ পড়বে 10টা করে নেকি পাইবে। যারা প্রতিষ্ঠানটা করে গেছেন, যারা প্রতিষ্ঠানটা স্থাপিত করে গেছেন, তাদের আমলনামায় এই পর্যন্ত যত তালেবে ইলম আল্লাহর কালাম তিলাওয়াত করেছেন, তারা যেই পরিমাণ সওয়াব পাইছে, তাদের মা বাবা যে পরিমাণ সওয়াব পাইছে, যারা প্রতিষ্ঠান করে গেছেন তারাও সেই পরিমাণ সওয়াবের ভাগীদার। তারা করে গেছেন যারা এই 45 বছর পর্যন্ত সম্পৃক্ত যারা, এখন এই তাদের নৌকায়, তাদের দলে আমরা উঠতাম, চাইনি না? চাই না? নূহ নবীর নৌকায় উঠছে যারা, নাজাত পাইছে তারা। এই সদকায়ে জারিয়ার কাজ করনেওয়ালার নৌকায় উঠবে যারা, নাজাত পাইবে তারা। কোনো না কোনো ভাবে কোরআনের খেদমতের সাথে নিজেকে লাগায়া রাখা। নবীজি বলেন, হয়তো আলেম হও, কোরআনের খেদমত করবা, আরেকজনকে কোরআন পড়ায়া। 2 নাম্বার, যদি আলেম হইতে না পারো, আলেমদের ছাত্র হও, কোরআনের খেদমত করবা, কোরআন তিলাওয়াত করিয়া। তুমি ফরানির যোগ্যতা নাই, তবে পড়তে তো হবে, ছাত্র। 3 নাম্বার, যদি ছাত্রও হইতে না পারো, আলেমদের সাহায্যকারী, মাদ্রাসার তালিবে ইলমদের সাহায্যকারী হয়ে যাবে। সাহায্য করার ক্ষমতাও যদি না থাকে,
মন থেকে ভালোবাসবা। ওই মাটির সাক্কাটা যে তুলে দিছে একটু দোয়া করে দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার দলের ভিতরে যেন আমাদেরকে তাকার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা এখানে থাকতো, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকতো। আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা এই গ্রামে বরকত আরো বাড়ায়া দিবেন। এই গ্রামের যে সমস্ত যুবকরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় আছে, আল্লাহ তাআলা যেন তাদের উত্তম কর্মসংস্থান কামাই রুজিতে বরকত দেন। আর যাদের এখনো কর্মের ব্যবস্থা হয় নাই, আল্লাহ যেন উত্তম কর্মের ব্যবস্থা করে দেন। আসলে রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। যদি এই বিশ্বাস হয় যে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, তাহলে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার দরকার না? আরো জোরে কর। আমরা জান্নাতে কারা কারা যাব? আরেকবার তুলছিলাম, উস করাই না, আর কাম নাই। যারা প্রথম তুলছে হেরা প্রথম, আর যারা হরে ভাই সব তুলছে যেহেতু আমি তুলি, হেলা যখন জান্নাত যায় তা বুঝে গেল। হাসরের একটা মাঠ হবে, এই বিশ্বাস আমরা আছে না নাই? এই মাঠে কিছু সংখ্যক মানুষ আল্লাহর রাসূলের হাত থেকে সরাসরি হাউজে কাউসার পান করবে। সবাই কিন্তু রাসূলের হাত থেকে পাবে। মুসলমান ভাইরা, দ্বীনের জন্য আল্লাহর রাসূলের রেখে যাওয়া দ্বীন, এই দ্বীনের জন্য মেহনত করছে যে পরিমাণ, সেও বদলা পাবে সেই পরিমাণ। নবীজির সামনে দাঁড়িয়ে যেন এটা বলতে পারেন, ওগো আল্লাহর নবী, আপনার রেখে যাওয়া দ্বীনের জন্য আমি এই পরিমাণ পরিশ্রম করেছিলাম, আমার ক্ষমতা ছিল এই পরিমাণ, আমি করছিলাম সেই পরিমাণ। আল্লাহ সবাইকে ক্ষমতা সমান দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের সফর সেরে উনি ঘরে আসলেন। হযরত আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুয়ে আছেন। গায়ে খুব তাপ, বেশি পরিমাণে জ্বর, আওয়াজ করতেছেন, শ্বাস প্রশ্বাস নিতেছেন, আওয়াজ করতেছেন, এই পরিমাণ জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, মাতার পাশে বৈশাই মাথায় হাত বুলায় দিলেন, ফাতেমা তাপ বেশি উঠছে, তুমি কি কিছু খাইছো নাকি? না, কিছুই খাই নাই। যদি পারেন তাহলে আমার একটা ফল খাওয়ান। কি ফল? পারলে আমার একটা ডালিম খাওয়ান, আমার মনে ডালিম খাইতে মন চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দেন, পকেটে হাত দিয়া দেখেন, হ্যাঁ এই পরিমাণ পয়সা ওনার পকেটে আছে, একটা ডালিম কিনতে পারবেন এক আলিনা। কয়টা কিনেন যাব? একটা কিনতে পারবেন। বিবির আবদার পূরণ করার জন্য 3 দিন সফর করে আসলেন। ফাতেমা তুই 3 দিন যাবত খুব কষ্ট করছেন, জ্বরে ভুগছে। চলে গেলেন বাজারে, বাজার থেকে গিয়ে এই ডালিম কিনে যখন ফিরে আসেন, আল্লাহ এবং ফেরেশতারা তখন আলোচনায়, রে ফেরেশতারা, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মতরা খুব দানের দিকে অগ্রসর, বিশেষ করে আল্লাহর নবীর সাহাবীরা দানের দিকে অগ্রসর। এমনি ফেরেশতারা বলেন, যার আছে সে অগ্রসর হয়, যার নাই সে কেমনে হইব? আল্লাহর নবীর সমস্ত উম্মতরা তো দাতা নয়, গরিবরা দাতা হইব কেমনে?
এমনি আল্লাহ বলেন ফেরেশতারা রে পরীক্ষা করিয়া দেখিয়া লও, পরীক্ষা করিয়া দেখিয়া লও। ডালিম আনছেন কয়টা? একটা। একজন ফেরেশতা ফকিরের বেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আয়েশা দাঁড়াইছেন, সালাম দিয়া জিজ্ঞাসা করছেন, আলী, ও আলী, আমারে কিছু খাইতে দাও, 3 দিন যাবত আমি কোনো কিছু খাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন না যে আমার কাছে দেওয়ার মতো এমন কি আছে। আলী, আল্লাহর ওয়াস্তে দাও। যেই মাত্র আল্লাহর ওয়াস্তে বলছেন, আল্লাহর ওয়াস্তে শব্দটার ওজন অনেক বেশি। আল্লাহর ওয়াস্তে শব্দের অর্থ হইল আল্লাহর জন্যে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য যদি না দেয়, দিবে কার জন্য? এর অর্থ যারা বুঝে না তারা এর মূল্য দেয় না। আল্লাহর ওয়াস্তে দাও। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর মহব্বতে যাদের দিল ভরপুর, আল্লাহর নাম শুনলে পরে আর অন্য কিছু মনে থাকে না। যেই মাত্র আল্লাহর নাম শুনে ফেলছেন, ফাতেমার কথা মনে নাই, হাসান হুসাইনের কথা মনে নাই, অবাবের কথা মনে নাই। ওনার পকেটে যে একটা ডালিম, এই ডালিমটা অর্ধেক ভাগ করে দিয়া দিছে, নাও তোমারে দিয়া দিলাম অর্ধেক, বাকি অর্ধেক ফাতেমার জন্য। ফকির এমন এক ফকির, অর্ধেক খায়া খুব মজা লাগছে, বাকি অর্ধেকটাও আল্লাহর হস্তে দিলাও। বুঝতে লাগছে যে আল্লাহর হস্তে কইলি দিলাই। যেই মাত্র বাকি অর্ধেকটাও আল্লাহর জন্য চাইছেন, বাকিটাও দিয়া দিছেন। ওনার কাছে টাকাই ছিল একটা আপেল, একটা ডালিম কেনার মতো পরিমাণ টাকা। এই এক ডালিমেই কিনছেন, এটাই দিয়া দিছেন। খালি হাতে বাসায় ফিরলেন, খালি হাতে। চিন্তা করে দেখেন, যদি আমাদের বর্তমান যেই সংসারগুলো আমরা নিয়ে চলতেছি, এই হালতের মধ্যে এমন হইলে অবস্থাটা কি দাঁড়াইতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা দিয়ে যখন ঘরে আসলেন, আয়েশা কাহিনী বললেন, রে ফাতেমা, মনে কিছু নিও না, উপবাস, একজন ক্ষুধার্ত মানুষ আমার কাছে চাইছে, হাত পেতেছে, আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি না করি কেমনে? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর ওয়াস্তে হাত বাড়াইলে হাত ফেরত দিবেন না। আল্লাহর মহব্বতে দিল ওরা আল্লাহর জন্য চাইছে, আমার আল্লাহর নাম নিয়ে চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলেন, ও স্বামী, আমি এই ডালিম খাইয়া যেই পরিমাণ খুশি হইতাম, এই ডালিম খায়া যেই পরিমাণ খুশি হইতাম, দান করে দেওয়ার কারণে এর চেয়ে বহু গুণ বেশি খুশি হইয়া গেছি। সেরাগালির মেয়ে না, বিশ্ব নবীর মেয়ে। রাত্রে ঘুমাইছেন দুজন, এমনি দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়। উনি জিজ্ঞাসা করছেন, কে? আনা সালমান ফারসি। উত্তর দিচ্ছেন, আমি সালমান ফারসি। দরজাটা খুলেন, বিশ্ব নবীর দরবার থেকে আসছে। কি ব্যাপার, কি খবর? এই এক ফুটলা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইসা বিশ্ব নবীর কাছে দিয়ে গেছে আপনার নামে। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনার নামে দিয়ে গেছে। ফুটলা হাতে নিয়ে দেখেন, এই ফুটলার ভিতরে ডালিম ভরা। উনি ডালিমগুলো গণলেন, 1 2 3 4 5 6 7 8 9। যেই মাত্র দেখলেন 9টা ডালিমের ফুটলা সালমান ফারসির হাতে দিয়েছে। এটা আমার না, আল্লাহর রাসূল হয়তো মহব্বত করে দিয়েছেন, আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য। কিভাবে ধারণা করলা, কিভাবে বুঝলা?
যে আমি এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি যিনি বখিলও না আর কথা দিয়ে কথা রাখবেন না এমনও না। আল্লাহ বখিলও না কৃপণও না, মাল আছে ঠিক দেয় না এইরকম কৃপণ না, আর কথা দিয়ে কথা রাখেন না কইছে ঠিক দেয় না বখিল। আল্লাহ কৃপণও না বখিলও না। আমি যদি পাইতাম এটা পাই আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার বিশ্বাস অনুযায়ী আমি 10টা হওয়ার কথা, এখানে হইল 9টা। এই জন্য বললাম এটা আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে একটা ডালিম বের করলেন। আলী রে, ও আলী, আল্লাহ 10টা পাঠাইছেন, আমি পরীক্ষা করলাম তোমার ঈমান। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে 10টা ডালিমই পাঠাইছেন। এই পুটলাতে আছেন 9টা, আমার পকেটে একটা। আমি রেখে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষায় পাস। কেউ যদি আল্লাহর জন্য 1 গুণ করে আল্লাহ তারে 10 গুণ দেন। এই ক্ষমতা আল্লাহর আছে না না? কেউ এটা ভাববেন না যে দেখতাম কেমনে চলবো, সালানির মালিক আল্লাহ যে দিবেন এতে কোনো সন্দেহ নেই। মাদ্রাসার খয়ের খা মুরব্বীরা রেখে গেছেন যেই মাদ্রাসা, এই মুরব্বীদের যেই দল, আমরাও সেই দলের সদস্য হওয়ার জন্য দানের হাত বাড়াইতাম যার যার তৌফিক অনুযায়ী। সর্বপ্রথম একজন মানুষ দেখতাম এই মুফিলের মধ্যে এমন কে আছেন একজন হবেন যে 5,000 টাকা দিতে পারবে।